শুরুটা হয়েছিল একটা নিছক মিম দিয়ে, কিন্তু সেই মিমই ২-৩ দিনের মধ্যেই সব বড় বড় রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে দিল। আমেরিকাতে পড়াশোনা করা অভিজিৎ নামে এক যুবক ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট ওপেন করে, যার নাম দেয় ককরোচ জনতা পার্টি। আর সেই অ্যাকাউন্টটি মাত্র ৫-৬ দিনের মধ্যেই ২১ মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে বর্তমানে। যদি দেখা যায়, আজ দেশের বহু পুরনো রাজনৈতিক দলের থেকেও বেশি ডিজিটাল সমর্থন এই ককরোচদের। এরা কারা? এরা হলো সেই যুবক যারা দিনভর মোবাইল চালায়, যারা চাকরি চেয়ে বেকার তকমা পায়, যারা পেপার লিক, দুর্নীতি, স্ক্যাম ও ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রশ্ন তোলে। আর প্রশ্ন তুললেই এদেরকে বলা হয় ককরোচ। সম্মানীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত স্যার এক শুনানিতে এইসব প্রতিবাদী যুবকদের উদ্দেশ্যে ককরোচ শব্দটি ব্যবহার করেছিলেন বলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আর সেখান থেকেই জন্ম নেয় এই সোশ্যাল মিডিয়ার ডিজিটাল বিদ্রোহ। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI. যুব সমাজ বলছে, যদি প্রশ্ন করলে ককরোচ হতে হয়, তাহলে হ্যাঁ, আমরা ককরোচ। কারণ এই সিস্টেম তাদেরকে সম্মান দেয়নি, চাকরি দেয়নি, স্বপ্ন ভেঙেছে, আর শুধু ভাষণ দিয়েছে। আজ দেশের প্রত্যেক কোণ থেকে এই ককরোচরা বলছে, এবার আমরা বের হব। বিশ্বগুরুকে জিজ্ঞেস করব যে আমাদের ফিউচার কোথায়। এদের কোনো র্যালি নেই, কোনো রোড শো নেই, কোনো বড় স্টেজ নেই। এদের অস্ত্র হলো ব্যঙ্গ, মিম আর যুক্তি। এইভাবেই চোখে চোখ রাঙিয়ে সরকারকে প্রশ্ন করা। এই পার্টি কিন্তু মানুষকে হাসাতে পারে, কিন্তু সেই হাসির আড়ালে সিস্টেমে বসে থাকা ভণ্ডামিগুলোকেই এক্সপোজ করবে। অনেক বুদ্ধিজীবীরা এই বিষয় নিয়ে আলোচনা করছেন যে যুব সমাজ নিজেদেরকে ককরোচ বলা শুরু করলো কেন। বুদ্ধিজীবীরা বলছেন, এটা কি শুধু নিছক মজা, নাকি বছরের পর বছর হিউমিলিয়েশন, আনএমপ্লয়মেন্ট আর করাপশনের বিরুদ্ধে জমে থাকা এক গভীর বিস্ফোরণ? প্রশ্ন কিন্তু থাকছেই, কারণ যখন সিস্টেম যুবকদের স্বপ্নকে পিষে দেয়, তখনই জন্ম নয় বিদ্রোহ। এবং এও শোনা যাচ্ছে যে এই ককরোচ জনতা পার্টির টুইটার হ্যান্ডেলও নাকি ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে কি সিস্টেম এই মি মুভমেন্টকে এতটাই ভয় পাচ্ছে? हेलो एवरीबॉडी, जिसका डर था वही हुआ। पहले इन लोगों ने हमारा अकाउंट हैक करने को ट्राई करा, जब इनसे हैक नहीं हुआ तो अब इन्होंने हमारा ट्विटर हैंडल इंडिया में बंद कर दिया है, बैन कर दिया है। आप सभी लोग देख सकते हैं ट्विटर पर जाकर कि हमारा कॉकरोच जनता पार्टी का ऑफिशियल ट्विटर हैंडल अभी इंडिया में नहीं दिख रहा है किसी সবার को। উদ্দেশ্যে বিশ্বগুরুর কাছে কিন্তু এই প্রশ্নটা থাকছে। সম্মানীয় জাস্টিস স্যার, যার কথাতেই এত বড় একটা পার্টি ক্রিয়েট হলো, উনিও কিন্তু শেষ পর্যন্ত বলেছেন যে এইভাবে তিনি বলতে চাননি। কিন্তু স্যার, ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ ইউথ যদি একবার জেগে উঠে, তাহলে তাকে আর থামানো যায় না। ককরোচ জনতা পার্টি ম্যানিফেস্টো বের করেছে। এদের ম্যানিফেস্টোতেও যে যে দাবিগুলো রয়েছে, তার মধ্যে হলো 50% মহিলা সংরক্ষণ, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান, শিক্ষা ও চাকরির স্বচ্ছতা, এরকম অনেক কিছু দাবি রয়েছে এই ম্যানিফেস্টোতে। আর শুধু তাই নয়, দেশের বহু শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটার এবং শিক্ষিত সমাজের বহু মানুষও ককরোচ জনতা পার্টির যে উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যকে সমর্থন জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি যা চলছে, সেই জন্য নতুন প্রজন্মের এই বিদ্রোহকে সমর্থন জানানোই উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।